প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে থার্ড সামেটিভ এক্সাম দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা গানের ইতিহাস থেকে আমরা যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই ভাবে রেখেছি। তোমাদের যদি অনেকটা কঠিন প্রশ্নপত্র হয়, তাও তোমরা এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমরা দেখবে এখান থেকে 100% আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, তোমরা এখান থেকে কমন পাবেই পাবে, এতটা কিন্তু আমি বলে গেলাম প্রথমেই। তো তোমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে দেখে নেবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখো প্রথম প্রশ্নটি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি রচয়িতাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে আব্দুল গাফফর চৌধুরী। ধনধান্যে পুষ্পে ভরা গানের রচয়িতাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে দ্বিজেন্দ্র লাল রায়। ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গনারী গানটির রচয়িতাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে মুকুন্দ দাস। কারার ওই লৌহকপাট গানটি কে লিখেছিলেন? তো দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখো কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্নটি দেখো, বলো 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 সবই গানটি কে লিখেছেন? তো দেখো সঠিক উত্তরটি হবে অতুল প্রসাদ সেন। উঠো গো ভারত লক্ষ্মী গানটি রচয়িতাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে রজনীকান্ত সেন। তুমি নির্মল করো মঙ্গল গানটি রচয়িতাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। মোস্ট ইম্পর্টেন্ট, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গানটির রচয়িতাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে গোবিন্দ হালদার। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন কোনটি? তো দেখো সঠিক উত্তরটি হবে চর্যাপদ। চর্যাপদের পথ সংখ্যা কয়টি? তো দেখো সঠিক উত্তরটি হবে 51টি। চর্যাগানের রচয়িতাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে সহজিয়া সিদ্ধাচার্য। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে বরু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তনে কয়টি রাগ ব্যবহার হয়েছে? তো দেখো সঠিক উত্তরটি হবে 32টি। পাঁচালী কোন ধরনের সঙ্গীত? তো দেখো সঠিক উত্তরটি হবে লোকসঙ্গীত। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো মঙ্গল কাব্য সাধারণত কোন ছন্দে রচিত ও গাওয়া হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে লাচারি। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, নাম সংকীর্তনে গাওয়া হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে ঈশ্বরের নাম। গীত গোবিন্দ কে রচনা করেন? তোমরা সকলেই উত্তরটি জানো। তো দেখো সঠিক উত্তরটি হবে জয়দেব। চর্যাগানের বাদ্যযন্ত্র নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে শারদ। পরের প্রশ্নটি দেখো, ভক্তি আন্দোলনের সঙ্গীত ধারা কোনটি? তো দেখো সঠিক উত্তরটি হবে কীর্তন। শ্রী চৈতন্য কীর্তনকে কয়টি ভাগে ভাগ করেছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে 2টি। কীর্তনের কয়টি অঙ্গ আছে? তো দেখো সঠিক উত্তরটি হবে 5টি। মঙ্গল কাব্য গাওয়া হতো? তো দেখো সঠিক উত্তরটি হবে 8 দিনে। চর্যাগানের 6টি অঙ্গের একটি নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে রাগ। বাংলা গানের ইতিহাসের সঙ্গে যুক্ত নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে মারাঠি অভঙ্গ। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, শ্রী কৃষ্ণ কীর্তনে প্রধান চরিত্র নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে সীতা। তারপরে দেখো রামায়ণের অনুবাদে গাওয়া হতো? তো দেখো সঠিক উত্তরটি হবে পাঁচালী সুরে। গানের আদিমতম প্রকাশ কোথা থেকে এসেছে বলে মনে করা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে প্রকৃতির শব্দ অনুকরণে। মোস্ট ইম্পর্টেন্ট। সারি গান মূলত কোন কাজের সঙ্গে সম্পর্কযুক্ত? তো দেখো সঠিক উত্তরটি হবে নৌকা বাইচ। পট মাঝিকে আর কি বলা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে বয়াতি। ভাটিয়ালি গান কেমন ভাবে গাওয়া হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে একলা। মোস্ট ইম্পর্টেন্ট। ভাটিয়ালি গানে সাধারণত কি থাকে না? তো দেখো সঠিক উত্তরটি হবে বাদ্যযন্ত্র। ভাটিয়ালি গানকে জনপ্রিয় করতে বিশেষ অবদান রেখেছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে জসিমউদ্দিন আব্বাস উদ্দিন। তারপরের প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে বাউদিয়া। ভাওয়াইয়া গানের ভাষা কোনটি? তো দেখো সঠিক উত্তরটি হবে রাজবংশী। চটকা কি ধরনের গান? তো দেখো সঠিক উত্তরটি হবে বঙ্গ বিদ্রুপ ধর্মী। মোস্ট ইম্পর্টেন্ট। গাড়োয়ালি গানে সাধারণত কাকে উদ্দেশ্য করে গান গাওয়া হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে গরুর গাড়ি চালককে। ভাওয়াইয়া গানে ব্যবহৃত বাদ্যযন্ত্র কোনটি? তো দেখো সঠিক উত্তরটি হবে দোতারা। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। ঝুমুর গান প্রধানত কোন অঞ্চলে প্রচলিত? তো দেখো সঠিক উত্তরটি হবে ছটনাগপুর ও পশ্চিমবঙ্গ। নাচনি কার সঙ্গে সম্পর্কিত? তো দেখো সঠিক উত্তরটি হবে ঝুমুর নৃত্যের সঙ্গে সম্পর্কিত। জারি গান কোন সম্প্রদায়ের মধ্যে প্রচলিত? তো দেখো সঠিক উত্তরটি হবে মুসলমান। জারি গানের প্রধান বিষয় কি? তো দেখো সঠিক উত্তরটি হবে হাসান হোসেন এবং দেখো শহীদ গাথা। তারপরে প্রশ্নটি দেখো, রামপ্রসাদী সুরে কিসের সঙ্গে সম্পর্কিত? তো দেখো সঠিক উত্তরটি হবে শ্যামা সঙ্গীত। রামপ্রসাদ কোন ধরনের গান লিখেছেন? তো দেখো সঠিক উত্তরটি হবে শাক্ত। নিধুবাবু আখড়াই গানে কি সংযোজন করেন? তো দেখো সঠিক উত্তরটি হবে শাস্ত্রীয় রাগ তাল। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, হাপ আখড়াই গানে উত্তর পত্তুর কি নামে পরিচিত ছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে ধর্তা ও উত্তর।
পরে প্রশ্নটি দেখো, কবি গানের জন্মভূমি হিসেবে কোথাকে মনে করা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে শান্তিপুর। পাঁচালী গানের আধুনিক রূপকার কে? তো দেখো সঠিক উত্তরটি হবে লক্ষ্মীকান্ত বিশ্বাস। নিধুবাবু কোন ধরনের সঙ্গীত বাংলায় জনপ্রিয় করে তুলেছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে টপ্পা। পরে প্রশ্নটি দেখো, টপ্পা শব্দের আদি অর্থ কি? তো দেখো সঠিক উত্তরটি হবে লাভ। টপ্পা গান প্রধানত কাদের গান হিসাবে পরিচিত? তো দেখো সঠিক উত্তরটি হবে নারীদের। টপ্পা গানে প্রধানত কোন বিষয়টি প্রতিফলিত হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে নরনারী প্রেম। হিন্দুস্তানি টপ্পার অন্যতম বৈশিষ্ট্য কোনটি? তো দেখো সঠিক উত্তরটি হবে গিটকিরি। জমজমা বলতে কি বোঝায়? তো দেখো সঠিক উত্তরটি হবে স্বরের যোজনা। বাংলা টপ্পা গান কোনটি নেই? তো দেখো সঠিক উত্তরটি হবে দ্রুত তালের আদিত্য। গিটকিরি কি ধরনের সঙ্গীত শৈলীর অংশ? তো দেখো সঠিক উত্তরটি হবে হিন্দুস্তানি টপ্পা। নিধুবাবুর গানে কোনটি বেশি গুরুত্ব পায়? তো দেখো সঠিক উত্তরটি হবে আবেগ ও মাধুর্য। টপ্পা গান কোন লোকগান থেকে উদ্ভূত? তো দেখো সঠিক উত্তরটি হবে ডোলা বা টোপে। পরে প্রশ্নটি দেখো, খেয়াল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তো দেখো সঠিক উত্তরটি হবে আরবি ভাষা থেকে। খেয়াল সঙ্গীতে কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? তো দেখো সঠিক উত্তরটি হবে যথেষ্ট চারণ। বাংলাদেশে খেয়াল গান প্রথম প্রচলন করেন কে? তো দেখো সঠিক উত্তরটি হবে রঘুনাথ রায়। বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে? তো দেখো সঠিক উত্তরটি হবে রামশঙ্কর ভট্টাচার্য। পরে প্রশ্নটি দেখো, ধ্রুপদ গানের প্রচলন বেশি দেখা যায়? তো দেখো সঠিক উত্তরটি হবে বিষ্ণুপুরে। বিষ্ণুপুর ঘটনা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তো দেখো সঠিক উত্তরটি হবে ধ্রুপদ সঙ্গীতের সঙ্গে। গীত সূত্রসার গ্রন্থে টপ্পার ব্যাখ্যা দিয়েছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে কুসুধন বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক স্পিডে একটু বলছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই। তো দেখো পরের প্রশ্নটি, বাংলার টপ্পা সঙ্গীতের লয়ের ব্যবহার কেমন? তো দেখো সঠিক উত্তরটি হবে বিলম্বিত। পরের প্রশ্নটি দেখো, নিধুবাবুর গানে সাধারণত কি পাওয়া যায় না? তো দেখো সঠিক উত্তরটি হবে দ্রুত টানের আতিশয্য। রামশঙ্কর ভট্টাচার্যের শিষ্যদের মধ্যে কে ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে যদু ভট্ট। রাধিকা প্রসাদ গোস্বামী কোন ঘরানার সঙ্গীত শিল্পীর সঙ্গে যুক্ত ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে ধ্রুপদ। তো দেখো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের খাতাতে নোট করে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে দেখে নেবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। অর্থাৎ বাংলা গানের ইতিহাস থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, অর্থাৎ যদি কঠিন প্রশ্নও আসে তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনও পড়বে না কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই ভাবে এখানে লাইন বাই লাইন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমরা এখানে তুলেছি এবং যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। খুব এখানে যাচাই বাছাই করে এই প্রশ্নগুলো রাখা হয়েছে। কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনও পড়বে না কারণ আমরা এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে রেখেছি। তো তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে হুবহুই কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তোমাদের খাতাতে নোট করো এবং এই প্রশ্নগুলো এখন থেকে খুব সুন্দরভাবে পড়ে নাও। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে এবং তোমরা যদি আরো ভিডিও পেতে চাও তো তোমরা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। এবং তোমাদের কোন বিষয়ের উপর তোমাদের পিডিএফ চাই এবং কোন বিষয়ের উপর তোমাদের ভিডিও চাও সেটাও কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আমরা নিশ্চয়ই তোমাদের 100% কিন্তু কমনযোগ্য সাজেশন দেবো। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তীকালে নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।